অনুচ্ছেদের রচনাবলী আজ 15তম পর্ব। এই পর্বে ঢোকার আগে একটা কথা যেগুলো এই মুহূর্তে না বললেই নয়, মানে একদম না বললেই নয়। প্রথম ভাবা যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে ঢুকে কে বা কারা আগুন ছুড়ে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তালাবন্ধ করে আগুন লাগিয়ে দিচ্ছে দোরগোড়ায়, বাচ্চার দুধ ফোটাচ্ছিলেন মা, সেই দুধ পা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন ফুটপাথে? কেন? এই অমানবিকতা ভাবতে পারা যাচ্ছে না যে এই রকম অমানবিকও মানুষ হতে পারে। রাজনীতি তো অনেক পরের কথা, আগে তো মানুষ হয়ে উঠুক, তারপরে তো রাজনীতি। তো এই জায়গায় দাঁড়িয়েই অনুচ্ছেদের রচনাবলীর শৃঙ্খল ভাঙার গান রচনা করেছি। অন্তত আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলাম নতুন সরকারের কাছে, কিন্তু এই যে নমুনা দেখতে পাচ্ছি, অন্ধকার সময় ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। একজন মহিলা, সে ফুটপাথের একজন মায়ের দুধ গরম করছে, তাকে বলছে কেন এখানে দুধ গরম করছো? রাজনৈতিক নেতা, এমএলএ, এসব তো অনেক পরের বিষয়। আগে তো একজন মা, আগে তো একজন মানুষ। এই মানবিকতা থাকবে না একজন মানুষের মধ্যে, একজন মায়ের মধ্যে? ভাবতে গেলে সেরকম গা কেঁপে কেঁপে উঠছে। আমরা শুনেছিলাম ছোটোর থেকে, সব আমরা বলতাম, কার ঘরে জোটেনি দুধ, জোট বাঁধো, তৈরি হও। মা কষ্ট করে দুধ জোগাড় করে ফুটপাথে সেই দুধ জাল দিয়ে খাওয়ানোর জন্য বাচ্চাকে রেডি করছে, সেই দুধ ছুঁড়ে ফেলে দেয়া হচ্ছে। মানা যাচ্ছে না, জাস্ট মানা যাচ্ছে না। আজ তাই শৃঙ্খল ভাঙার গান। পায়ে বেরি পরিয়ে যারা রাখতে চায় অন্ধ করে, তারা কি জানে মেঘের ভেতর আগুন কেমন করে ধরে? নূপুর পায়ে যে মেয়েটি সুর তোলে রোজ ভোরবেলায়, সেদিনের ঝড়ে সে কেমন করে আগ্নেয়গিরি হয়ে ওঠে? ভয় দেখিয়ে মুখ চেপে রাখবে, সেদিন কবে উড়ে গেছে। অন্যায়ের এই পাহাড়টাকে গুঁড়িয়ে দিতেই হবে। চুলগুলো আজ মুক্ত করে দাঁড়িয়েছি তাই পথে, চোখের দৃষ্টি আগুন হয়ে জ্বলছে প্রতি রথে। রান্নাঘরের চার দেওয়াল নয়, আকাশ আমার সীমানা। শোষণ নামের কোনো কিছুই আর দেব না ঠিকানা। কঙ্কালসার নীতিগুলো আজ পায়ের তলায় পিষি, প্রতিবাদের রক্তে তাই নতুন সকাল লিখি। এই নতুন সকালের স্বপ্ন নিয়েই অনুচ্ছেদের রচনাবলীর 15তম পর্ব শেষ করলাম। এই অন্ধকার সময় পেরিয়ে আমরা নতুন সকালে পৌঁছবই, কেন রাত কখনোই শেষ কথা বলে না। প্রতিটি অন্ধকার রাত একটা না একটা সময় তার সকালের কাছে পৌঁছয়।